আব্দুল্লাহ কালবি বলে, খবরদার আমার বিবিকে তোমরা হাত দিবে না, আমার বিবিকে তোমরা কেউ মারিও না। আমার বিবি 18 দিনের আমার স্ত্রী কোনো অন্যায় করেনি, ছিলেন ছবি। খবরদার চিন্তা করি, আমি আপনার সাথে আমি যেতে চাই স্বামী, আপনার সাথে আমি জীবন চলে যেতে চাই স্বামী। আপনি জীবন থেকে চলে যাবেন, আমি বেঁচে থাকবো না। বিবি রে, বিবি সাকিনা আছে, বিবি জোর, বিবির অভাব আছে, খালি একবার আছে, তাদের খিদমত তুমি গিয়ে করো। ভেঙে চলে যাও, ভেঙে চলে একবারে সিস্টেমটাই আলাদা, তার সামনে আমরা টিকবো না কেউ। বাবা ভাইরা, আমার মা বোনেরা কারবালার ময়দানে ভয়ে আসে না। আবার এবার কেউ যখন না এসছে, আবার কি বলে আব্দুল্লাহ কালবি বাবা এমনি করে হতাশ হয়ে জমিনে পড়ে গেছে। কত লড়বে, লড়ার তো একটা সময় আছে। 3 দিনের পিপাসা আব্দুল্লাহ কালবি বাবা মুসলমান যেন হুজরাতে এই খিমাতে গিয়ে বলে, বিবি রে আমার যেন গলাটা শুকিয়ে গেল রে বিবি, বলতে পারি না। এক ঘর যদি আমি পানি পেয়ে যাই, তবে অনেক জাহান্নামী কুকুরকে জাহান্নামী করতে পারি। এ বিবি ইমাম হোসেনের যেন মুসলমান আমার ভাইরা এবার বিবির সামনে এসে বলল, বিবি রে আমাকে তুমি যেতে বলো, আর আমাকে একটা ঘর তুমি কোথায় পাও তো পানি দিয়ে দাও। আল্লাহ যদি বাচ্চা রাখে হাউজে কাউসারের পানি আমরা আল্লাহ দেবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হাউজে কাউসারের পানি দেবে। ও স্বামী চিন্তা করি না, বিবি রে, বিবি যেন মুসলমান আমার ওই স্বামীর যেন রক্তগুলো কান দিয়ে লেড়ে দেয়, মাথা লেড়ে লেড়ে হঠাৎ করে যেন 2-4টা হারামি যেন মার কারবালায় নেমে গেল। কই বাদবাখত আমার দলের নেতাকে মেরেছে জন মুসলমান। এবার দেখেন হুসেনি জাজবা কাকে বলে, হুসেনি মোহাব্বত কাকে বলে। আব্বা তাড়াতাড়ি করে এবার এই আব্দুল্লাহ কালবিকে যেমনই বাবা একটা হংকার দেখিয়েছে, আব্দুল্লাহ কালবির মুসলমান যেন শরীর চলে না, গোটা শরীরে রক্ততে লালে লাল হয়ে গেছে। কিন্তু বিবিকে যেন বাবা বিবির হাত ধরে বলল, বিবির 18 দিনের বিয়ে হওয়ার বিবি এবং 15 দিনের বিয়ে হওয়া কোনো কিতাবের আল্লাহ আলাম স্বভাব। এ বাবা 18 দিনের বিয়ে হওয়ার বিবি, যদি তোমার কাছে কোনো অন্যায় করেছি তো মাফ করে দিস রে বিবি। চলে গেল বিবির, আমি কারবালার ময়দান চলে এসে বলল, মায়ের দুধ খাওয়া সন্তানের সঙ্গে তোমরা চ্যালেঞ্জ করছো। নাপাক লোকেরা লড়াই শুরু করে দিল। লড়তে লড়তে হঠাৎ করে একজন বাইমান, ওদের তো বাইমানি কাজ করা, 1-2টা লস্কর ছিল না, 2টা লস্কর লড়তে লড়তে মুসলমান আমার আব্বা এবং ভাইয়েরা, আবার মা বোনেরা, এবার তামিমি বলে কয়েকজন লোক এসে আমার আব্দুল্লাহ কালবির বাবা এমন করে পিঠে একটা তলোয়ার মেরেছে, বাবা রক কেটে পড়ে গেল। আব্দুল্লাহ কালবি কারবালার জমিনে যেন পড়ে গিয়ে মুসলমান দম যাবে। আকাশ পানি পানি পানির বিবি, 1 ঘট পানি দিয়ে দাও। আমার মায়েরা
আমার বোনেরা পানির জন্য যেন আব্দুল্লাহ ছটফট ছড়ব। বিবি বিবি এসে স্বামীকে যেন এমনি করে কোথায় যেন তুলে ধরলেন, বুকে লাগালেন। স্বামী স্বামী চিন্তা করিয়েন না, আল্লাহ হাসরের ময়দানে আমার দয়ার নবী যেন হাউজে কাউসারের পানি নিয়ে আসে। এ বাবা বিবি জানো বলল, ও ইয়াজিদের দলেরা, রহম হলো না তোমাদেরকে? আমার স্বামীকে মেরে দিলে মুসলমান তোমরা ভালোই পাবে না। তোমরা আল্লাহর কাছে কি জবাব দেবে? আমার নবীর সামনে কি মুখ দেখাবে? হারামি মক্কার দুটো লোক এসে আমার ওই কি বলে আব্দুল্লাহর বিবি বাবা কান পাট্টিতে এসে যেন লাত চড়িয়ে দিল। আব্দুল্লাহ কালবি বলে, খবরদার আমার বিবিকে তোমরা হাত দিবে না, আমার বিবিকে তোমরা কেউ মারিও না। আমার বিবি 18 দিনের আমার স্ত্রী কোনো অন্যায় করেনি। এ বাবা মেয়ে মানুষ মুসলমান, ওই স্ত্রীর যেন এই জায়গাতে এক বদমাশ যেন মুসলমান যেন এমনি করে লাথের জুতা নিয়ে বাবা এমনি করে কানের কাছে জুতা নিয়ে আছে। আব্দুল্লাহ কালবি যেন বলল, ছেড়ে দাও। বিবি বলেছিলেন, স্বামী খবরদার চিন্তা করি, আমি আপনার সাথে আমি যেতে চাই স্বামী, আপনার সাথে আমি জীবন চলে যেতে চাই স্বামী গা। আপনি জীবন থেকে চলে যাবেন, আমি বেঁচে থাকবো না। বিবি রে, বিবি সাকিনা আছে, বিবি বিবির অভাব আছে, খালি একবার আছে, তাদের খিদমত তুমি গিয়ে করো। ভেগে চলে যাও, ভেগে চলে যাও। এ আমার মায়েরা, স্ত্রী বলে, ও স্বামী আপনাকে আমি ছেড়ে যাব না। এখন আমি মক্কার এসে মুসলমান ওই বিবির পেটে তালওয়ার গবিয়ে দিল, তালওয়ার গবিয়ে দিল। বিবি রে পালিয়ে যা, পালাও পালাও, আমার বিবিকে ছেড়ে দাও। মেয়েদের সঙ্গে যুদ্ধ করা চলে না রে দুশ্মনরা, আমার বিবিকে তোমরা কেউ মারিও না। এরা হচ্ছে তালওয়ার, এরা লড়াই করার জন্য আসে। এ বাবা বিবি বলল, স্বামী একটু একটু করে ইশারা দিয়ে ডাকে, স্বামী একটু করে জমিন থেকে হাতে হাত দিও, জমিনের উপরে হাতের ভরে একটুখানি আগিয়ে চলে আসুন। বাবা আব্দুল্লাহ কালবি যেন একটু একটু করে মাটির ভরে আগে আগে চলে যায়। আমার এবার স্ত্রী যেন একটু একটু করে আগিয়ে চলে যায়। পেটের মধ্যে তালওয়ার ভরা আছে মুসলমান, আর যেন আল্লাহর নবীকে স্ত্রী বলে, আল্লাহ বিয়ের আমরা স্বাদ নিনি, আল্লাহ আমরা হুসাইনের মোহাম্মদের জীবন দিয়েছি, আল্লাহ আমাদের জন্য এই প্রস্তুতিকে আল্লাহ তুমি কবুল করে নি। আল্লাহ তুমি আমাদের এই জীবন খানাকে কবুল করে নি। এ আব্বা, স্বামী স্ত্রী কোন মত বাবা এমনি করে হাত খানজন ধরল, তুই হাত খানা ধরল বাবা। আর ইয়াজিদের দল দুই বাবা স্বামী স্ত্রীর যেন গর্দনে তালওয়ার মারল, যেমনি তালওয়ার মেরে
আছে স্বামী স্ত্রী বাবা ভাইরা হাতখানা ধরে আছে আর দুই স্বামী স্ত্রী বাবা দমখানা চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা স্বামী স্ত্রী দমখানা চলে গেল রে বাবা স্ত্রী বলে কাকে স্বামী বলে কাকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যদি একবার স্বামী যদি ডাক দেয় রহিমা ও ফাতেমা শোনো একবার যদি স্বামী স্ত্রীকে ডাক দেয় আর স্ত্রী যদি বলে দেয় কি বলছো গো যেতে পারবো না এ মায়েরা মনে রাখবেন আপনারাকে বলছি সারা পৃথিবীর মুমিন মায়েরাকে বলি একবার স্বামী যদি ডাক দেয় ইশারায় কথা বোঝার চেষ্টা করবেন যদি একবার স্বামী ডাক দেয় স্ত্রীকে আর স্ত্রী যদি সঙ্গে সঙ্গে স্বামীর কাছে না যায় আর স্বামীর মনে যদি দুঃখ চলে আসে তো ৭৭,০০০ ফারিস্তা ওই স্ত্রীর উপরে আল্লাহর লানাত নাযিল আল্লাহর ওই স্ত্রীর উপরে লানাত হয় আর ৭০,০০০ ফেরেশতা ওই স্ত্রীর জন্য ফেরেশতারা ছিছি করে আর ওই স্ত্রীর জন্য বদদুয়া করে আল্লাহর কাছে ৭০,০০০ ফেরেশতারা বলে আল্লাহ এই মেয়েটাকে তুমি ধ্বংস করে দাও আর যদি সঙ্গে সঙ্গে শুনে নিল স্বামীর কথা তো শুনুন যারা সঙ্গে সঙ্গে স্বামীর কথা শুনলো তাদের জন্য আল্লাহর ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা দোয়া করে আল্লাহ মেয়েটাকে তুমি কবুল করে মেয়েটাকে আল্লাহ তুমি বখশিয়ে দাও মেয়েটাকে তুমি গ্রহণ করে নাও আল্লাহ মেয়েটার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও এ মুসলমান আল্লাহর কাছে ওই ফেরেশতারা দোয়া করে মা তো স্বামীর কথা মা এটা ফালতু মনে করবেন না যে ডাকছে তো ডাকছে এই থাকলে তো কি হলো যাচ্ছি কেউ বলিয়েন না যে কি ভালাটি কোনো কাম পায় না খালি খালি ডাকছে এই সুন্দর সুন্দর খবরদার মা এইসব ভাষাও বলিয়েন না কত শিখবেন আলিম উলমা আপনারা রাত দিন বুঝাচ্ছে স্বামী স্ত্রী চলতে কেমন করে হয় স্ত্রী আল্লাহর কাছে একটা নিয়ামত স্বামী এটাও আল্লাহর নিয়ামত বাবা এক মিলামিশা থাকবেন তো আল্লাহ এই জীবনে শান্তি দেবে আছে কোনো দুই ভাই দুই মা স্ত্রী স্বামী স্ত্রীর মোহাব্বত দেখলেন কারবালার প্রান্তরে কারবালার মাটিতে সর্বপ্রথমে নিজের জানকে দিচ্ছেন স্বামী স্ত্রী আব্দুল্লাহ কলবি এবং তার স্ত্রী জোরে বলুন সুবহানাল্লাহ আমার অনুরোধ থাকবে আমি গত রাত্রে অনেকক্ষণ ধরে বলেছিলাম আর সব বক্তর মতো আমার এটা একটা কথা বলা অভ্যাস নাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে হ্যান ত্যান ১২-১৭ ওখানে প্রোগ্রাম আছে কিন্তু এটা মনে রাখবেন কিন্তু আপনাদের মোহাব্বতে এতক্ষণ বলে দিচ্ছি যাই হোক আমি যদি ভালোভাবে আপনার কাছে টাইম দিই তো ইনশাল্লাহ আপনি আমাকে বুঝবেন আপনি যদি কোনো কিছু করেছেন তো আমি বুঝবো যে ভোপলার বিশেষ করে ভোপলার আশাগোয়া শাহপুর ভগবানপুর বলদিয়া বাসা বালখন্ডা এইসব এলাকা আসার আমার ইচ্ছা কেন জাগে জানেন তো আমি জানি যে এই এলাকার লোক বেশিরভাগ আমাদের মালদা ঝাড়খণ্ডের লোক আছে কি বলে খারাপ কথা বলছি নিজের একটা ভাষার সঙ্গে টান আছে কিন্তু বেয়াদবি করবেন না নুরুল হক কাদরি একবার পাবেন দ্বিতীয়বার পাবেন না মনে করবেন ডাকবো না ডাকেন না খবরদার বেয়াদবি করবেন না হ্যাঁ আমি খুব মাটির মানুষ আমার এলাকায় গিয়ে বিশেষ করে অনেক আলিম উলমা আছে আমার কথা জিজ্ঞেস করবেন যে আমি কিভাবে চলাফেরা করি যাই হোক মুসলমান ভাইয়েরা এরকম কোন মা স্বামী আর স্ত্রীর জন্য বেটি কারবালার মাটিতে প্রথম শহীদ হয়েছে তার আগে কেউ শহীদ হয়নি এই প্রথম স্বামী স্ত্রীর মোহাব্বতে এরকম কোন মা হবে এবং কোন আব্বা একজন বুঝেই পাচ্ছি না ওদেরকে তো হ্যাঁ
আরে এইভাবে কমেডি লোক কালেকশন নিয়ে হলো যাবে, যান ওদের কাছে যান, তুই স্বামী স্ত্রীর মোহাব্বতে মা, আপনারা অবহেলা করিয়েন না। আমি খুব খুশি হয়েছি আপনাদের এই দান দেখে। গতকালকেও আপনারাই দিয়েছিলেন, আজকেও দিয়েছেন, যথেষ্ট। মৌলানা সাহেব কি বলে হযরত মৌলানা মফিজউদ্দিন সাহেব যথেষ্ট আপনাদের কাছে নিয়েছেন। আর আমার মন বলছে ওনাকে যদি আপনারা 1000 টাকা দিয়েছেন তো আমাকে 2000 টাকা দিবেন, কারণ আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি একজন মেহমান। মানুষ এটা চিন্তা করে যে উনার হাতে তো রোজ রোজ দিচ্ছি, ইনার হাতে আমরা আজকে দেব। সুবহানাল্লাহ। মায়েরা, আমার বোনেরা, বেটিরা, খালারা, এই স্বামী স্ত্রী মা কারবালার মাঠে প্রথম শহীদ হনেওয়ালা, আর এই প্রথম শহীদ হনেওয়ালার জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই আপনারা কত স্বামী স্ত্রীকে ভালোবাসেন। নিজের স্বামীর জন্য যাদের স্বামী চলে গেছে, আল্লাহ স্বামীর সঙ্গে জীবনে বসবাস করেছি, আল্লাহ স্বামী কবরে কি অবস্থায় আছে, এই টাকার বিনিময়ে, মসজিদের দানের বিনিময়ে আমার স্বামীকে তুমি ভালো জায়গায় রাখিও আল্লাহ। আলা ইল্লিনা জায়গা দিও আল্লাহ, আর সে মহল্লার তুমি সেই খুঁটিতে জায়গা দিও আল্লাহ। এইভাবে আপনারা নিজের স্বামীর জন্য দেন বাবা। আর আপনাদেরকে বলছি, কেউ একজন হবে 5,000 টাকা দাদা, না পারলে 1000 করে টাকা 5 জন দেন। আর একজন যদি পারেন 5,000 টাকা, তোমার দিল খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন, কালেকশনের কথা বলতে গিয়ে যদি আপনাদের মন ভারী হয়ে যায়, ভাই কি অসুবিধা হচ্ছে? একজন পারা যাবে না 5,000 টাকা? আমার মন বলছে যেন কেমন কেমন লাগছে যে দিবেন আপনারা, আমার মন বলছে। আর আপনি 1000 টাকা 5,000 টাকা আপনি দিয়ে দেখেন, এখন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আমি এটা অবশ্যই এটা আপনাদের কাছে আশা দিয়ে যাচ্ছি যে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আল্লাহ আপনাকে এই 1000 টাকার 10 গুণ 10,000 টাকা আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। জি, কারণ আল্লাহ বলেছে যে আমার রাহে যে দেবে 1 টাকা তাকে 10 টাকা দেবে। 1 দিলে 10 পাওয়া যায়। আবার চট করে 5 জন ভাই একটু চটচট করে হাতটা খাড়া করেন তো। মৌলানা সাহেব, আমি নিজের মা বাবার নামে ইয়া আমার স্ত্রীর নামে, কেউ নিজের স্ত্রীর নামও দিতে পারেন যাদের স্ত্রী মারা গেছে, ভাই কবরে চলে গেছে, মা বাবার নামে দিলেন আপনারা হাজরাতের হাতে। নিজের স্ত্রীর নামে যারা স্ত্রী, যাদের স্ত্রী চলে গেছে, আর যার স্ত্রী নেই তারাও দেখেন যে আল্লাহ যেন আমার ভালো একটা সুন্দর দেখে নেক যেন স্ত্রী হয়, তারাও দেন। 5 জন আপনারা 1,000 টাকা করে দেন, চটচট করে দেন ইনশাআল্লাহ। কে ভুলো না, ভুলো না, ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো কোরআন, কি বলতেছে শোনো কোরআন, ভুলো না, ভুলো না। 1000 টাকা একজন দিয়েছে, কি নাম যেন বললেন? নারে তাকবীর, নারে রিসালাত, জনাব শফিকুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন তার আল্লাহ তুমি কবুল করিও পাক সুবহান মাওলা। অবশ্যই কবুল হবে, এটা মনে করিয়েন না যে টাকা চলে যাবে। দুনিয়ার সব জিনিস অসত্য হয়ে যেতে পারে, অগত্যি হয়ে যেতে পারে, কিন্তু আপনার দান কোনোদিন নষ্ট হবে না, এটা মাথায় রাখবেন। আল্লাহু আকবার। একজন ভাই আমার দিয়েছে, আল্লাহর ঘরে 1000 টাকা আল্লাহ তার পকেট কোনোদিন করিও না ফাঁকা। এ মুসলমান ভাইরা, নিজের স্ত্রীর নামে কিংবা কেউ নিজের মা বাবার জন্য, এই বিল খুশুস আব্দুল্লাহ কালবির জন্য, আর 4 জন হবে না ভাই। কিন্তু আমি চেয়েছিলাম একজন কোনো বড় দিলওয়ালাকে, একজন যে 5,000 টাকা দিতে পারবে। আচ্ছা, একজন যদি 5,000 টাকা না দিতে পারে, কমপক্ষে 10 ব্যাগ সিমেন্ট কেউ দিয়ে দেন, একজন পারা যাবে কি? 11 কে আপনি? সুবহানাল্লাহ। 1100 টাকা কি দাদির নামে? আর দাদা আছে? দাদি অসুস্থ, দাদিও আছে, দাদাও আছে নাকি? দাদা ভালো আছে? হ্যাঁ, তো দাদার নামে দেওয়া যাবে না? ওই দাদার নামও দিয়ে দাও, দাদার নামে দিয়ে দাও, দুজনে দিয়ে দাও, কেউ যেন দুঃখ না পায়। বেহেনে যা করবে, হ্যাঁ
অসুবিধা নেই তো। যাবেন গে কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে ববু, কেমনে যাবেন গে দান যদি নাও করেন গে, টাকা যদি নাও দিবেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে বুবু, কেমনে যাবেন গে। আচ্ছা, আপনারা মনে মনে চিন্তা করছে খালি তো আর কি গাজালি বলছে, আমার কাছে কিছু বলে না। চুগলি যদি করেন হে ভাইয়া, গীবত যদি গাহেন হে ভাইয়া, পর নিন্দাকারী করেন হে বাপু, জান্নাত কেমনে যাবেন হে, কেমনে যাবেন বাবা, কেমনে যাবেন চাচা, কেমনে যাবেন বাবা, কেমনে যাবেন গে ফুফা, কেমনে যাবেন গে বা, কেমনে যাবেন গে খালা, জান্নাত কেমনে যাবেন গে মা, দান যদি নাও করেন গে, টাকা যদি নাও দিবেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে। দুইজন হয়েছে বাবু, আর তিনজন আছে বাকি, দিয়ে দেন ইনশাআল্লাহ। ঝাড়খণ্ড থেকে এসেছি আপনাদের এলাকায়, আমি তো আপনাদেরকে খুব ভালো বলে এসেছিলাম, কিন্তু যে ভালো দান করে আর যথেষ্ট দিয়েছেন, ভালো দান, খুব সুন্দর দান করেছেন, অনেক দিয়ে দিয়েছেন। তবে ইনশাআল্লাহ এটা পূর্ণ করে দেন আমাকে, যে হাজরাত বাস্তবিক ঝাড়খণ্ডের আলিমকে আমরা ভালোবাসি আর পৃথিবীর সব আলিমকেই ভালোবাসি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকেও ভালোবাসি বলে একজন, তিনজন বাবা, আর বাকি আছে দিতে পারতে গেলে আপনাদের জন্য একটা পার্সোনাল দোয়া করতাম, মানে এত সুন্দর করে দোয়া করে দিতাম। আমি একজন মুসাফির, সুবহানাল্লাহ, হবে না? আর তিনজন, সুবহানাল্লাহ। বাড়ি আমার, বাড়ি আমার ঝাড়খণ্ড, বাড়ি আমার বেগমগঞ্জ, এসেছি বন্ধু ভোপলা মাকাম, আর কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান। আমার মেয়ের নাম খুশবু, বুঝলে? তা আমার মেয়ে বলছে আব্বা আমার নামে একটা গজল বানান না, তো চট করে দেখেন কি বললাম। বাড়ি আমার রাজমহল, এসেছি বন্ধু ভোপলা মাকাম, আর কি সুন্দর সাজিয়েছে জান্নাতে বাগান। নামটি আমার নুরুল হকে কাদেরী, নুরুল হকে কাদেরী, খুশবুর আপা জান, মদিনা তোমায় সালাম, মদিনা তোমায় সালাম, के खुशबू खुशबू मीठा मीठा, खुशबू खुशबू मीठा मीठा, দয়ার নবীজির নাম মদিনা তোমায় সালাম, মদিনা তোমায় সালাম। ভাই आप যদি এত সুন্দর যদি গাজাল বলা, তো যদি আপনারা দু তিনটা লোক এক হাজার করে না দেন, মনে হয় কিরা খেলেছিলি, এটা মূল্য হাত দিব নাকি? আমার কোনো কিছু হবে না বাবা, মনে রাখবে। হ্যাঁ,
আমি আপনাদের কাছে হাত পেতেছি এই আল্লাহর ঘরের জন্য, হবে না? কেউ 3 জন 1000 টাকা করে আপনি দিয়ে দেখেন, আর গুনে রাখেন, আজ থেকে 40 দিন গুনে রাখেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে 40 দিনের মধ্যে 1000 টাকা 10,000 টাকা নামাবেন। আমার ইউটিউবে মাওলানা নুরুল হক কাদরি লিখবেন, নাম্বার পেয়ে যাবেন, ফোন করবেন, টাকাটা দিয়ে যাবেন। জি, এত বড় অনলাইন অন ক্যামেরায় বলছি, আমি অন ক্যামেরায় বলছি। সুবহানাল্লাহ। কেউ হবে না 3 জন 1000 টাকা করে? আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সুবহানাল্লাহ। আসুন, যারা দিবেন দেন, আমি জোর করলাম না, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, কোন মায়েরা দিয়ে দেন তো। 3 জন হয়ে গেছে, আর 2 জন বাকি আছে। সুবহানাল্লাহ। তিন জন হয়ে গেছে, আর 2 জন দিয়ে দেন ভাই, বাবু দিয়ে দেন বাবু। 3 জন কেউ হবে না? আচ্ছা, না যদি উঠবেন তো আমি কিন্তু নাম কয়েকটা লোকের হয়তো বলে দিতে পারবো, তারা কিন্তু ডেকে নেবো। হ্যাঁ, কমিটি ভাই দেখেন তো, ভাই কমিটি জান না, কেউ দিবে? ধরে ধরলে আসবেন, একবারে আসেন। কেন দিবে না? দিবেন তো, জাল সেখানে খাড়ো করেছে কেউ। ওই কমিটি তো ওই দেয়নি, দেবে তো যার 1000 টাকা না 1100 টাকা করে দাও। 1100 টাকা। 4 জন হয়ে গেল। আল্লাহ, একজন হাত খাড়া করেন, একজন আর হাত খাড়া করেন। সুবহানাল্লাহ। কেউ স্বামী স্ত্রী 2 জন একসঙ্গে জান্নাতে যেতে চাইছেন না নাকি? একজন কি হবে না? একজন কি হবে না? 1000 টাকার হাত খাড়া করবেন, মাওলানা দোয়া করিয়েন, আল্লাহ যেন আমাদের স্বামী স্ত্রীকে একসঙ্গে যেন জান্নাত দেয়, বা আমরা যেন স্বামী স্ত্রী 2 জন যেন জান্নাতি হই। কেউ নিজের স্ত্রীর সঙ্গে এতটা কি ভালোবাসছেন না? আমার নবী যেই জায়গাতে গিলাসে জল পান করতেন, এটা যেমন গিলাস দেখতে পাচ্ছেন তো, এই গিলাসে এই জায়গাতে ঠোঁট লাগাতেন আমার নবী, এই জায়গাতে ঠোঁট লাগাতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী মা আয়েশা, এই জায়গাতে ঠোঁট লাগাতেন। তো মা আয়েশা এই জায়গাতে ঠোঁট লাগিয়ে আপনার জল পান করতেন। আর তারপরে নবী কি করলেন, অর্ধেকটা জলটাকে বলে, আয়েশা অর্ধেকটা জল রেখে দিও। এবার বললেন, হুজুর কি করবেন? অর্ধেকটা জল নিয়ে যেই জায়গাতে মা আয়েশা ঠোঁট লাগিয়েছে, সেম ওই জায়গাতে নবী আমার ঠোঁট লাগিয়ে জল পান করছেন। তো নবীকে বলছেন, মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জুঠে। আচ্ছা, কে আছে? জোর করিও না ভাই। तबे है मोहब्बत वो करे जो जान की बाजी करे, बदन के कपड़ों को बेचकर हजरत इमाम हसन और हुसैन को राजी कर ले। आ जाइए, जल्दी से आ जाइए, पास हो जाइएगा। गुदर पूछो ना करे होबे ঠিকাদার, তবে তো 1000 টাকা নেওয়া যাবে না। আল্লাহ যখন টাকা দিয়েছে, আল্লাহ বড় করেছে, তো বড় বড় দিতে হবে। কত করতে? 5 টাকা করে। হে বায়ারিয়া বলে বলে যাও, বেশি বেশি 500 টাকা ওখানে বের করো। হ্যাঁ, কত চালাক গো। বলে বলে যাও তোর मैं तो है बायरिया जरा ठहर ठहर जगमगाती ये नजर जरा देखन दे देखन दे बले बले जाओ। কয় রকমের গলা করছো? 790 টাকা। কই 1100 টাকা না? এটা তো কেমন হলো? চলো, जो दे दे खुशी से मांगो उसी से, जो दे दे खुशी से। সুবহান আল্লাহ। আপ দেখেন, নতুন গজল আমি বলেছিলাম যে একটা গজল বলবো, যেই ব্যক্তি 1100 টাকা এক্ষুনি আপনাদের মধ্যে এই স্টেজের মধ্যে কেউ দিয়ে দিবে, আমি আল্লাহর কসম বলছি, এখানে আমি নতুন গজল এক্ষুনি বলবো। আর যে গজল আশা করে শুনেননি আপনি জি, আপনি দিয়ে দেখেন, যদি না বলি মিথ্যা কথা একবারে বলে চলে যাবো। আর কোনো মা বোনেরা আছে কেউ 500 টাকা কোনজন 5 জন মা দেবে গজল শোনার জন্য? চলেন আপনারা একটু সাইডে বসে যান, এবার একটু জালসাটা আগে হয়ে যাক, কারণ অনেকটা কাহিনী বাকি আছে। কার কই কই কেউটা
হয় ফানা গাইব যে তোমার শানে আলামিন না 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 রব্বানা দুনিয়াটা হয় ফানা গাইব যে তোমার শানে আলামিন রমজান কে পাওয়া সারা দিন না খাওয়া সারা রাত না শোয়া রমজান কে পাওয়া সারা রাত না শোয়া সারা দিন না খাওয়া হেসে যারে আজকের দিন নবী আমার বলছেন রমজান মাসকে তোর হাসি দেখে হাসে আল আমিন তোর হাসি দেখে হাসে আল আমিন না 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 রব্বানা দুনিয়াটা হয় ফানা গাইব যে তোমার শানে আলামিন আব তোমার যদি মনে লাগে তো ঘিন করো কয়টা আরো কিন্তু গজল এখন অনেক বাকি আছে দুটা আজ তোমাকে আর কষ্ট দেবো না 2100 টাকা করলাম যাও আচ্ছা ঠিক আছে ওই আগে দিয়েছিলেন না ওটা বাদে 2100 টাকা নারে তাকবীর নারে রিসালাত এই জনাব আব্দুল গফর সাহেব নাকি আবুল কালাম সাহেব সুবহানাল্লাহ আচ্ছা ওই হলো আবুল কালাম সাহেব 3000 টাকা দাতা আগে দিয়ে এখন 2100 টাকা 3100 না 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 এই আরে ভাই জিন্দাবাদ কত সুন্দর চেহারা সুন্দর চেহারা নাক খান কত সুন্দর একবার চোখায় আছে আমার মতন বোঝা তো হ্যাঁ নাই